নামাজে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের মাধ্যমে জানাইয়া দিলেন, এ বান্দা তুমি কান্নাকাটি করে লাভ হবে না। তুমি যেরকম কান্নাকাটি করতেছো, তোমার কান্নাকাটি করে কোনো লাভ হবে না। কারণ তুমি যে অপরাধ করেছো, যে অন্যায় করেছো, যে অপরাধ করেছো, যে অন্যায় করেছো, এই অপরাধ এবং অন্যায়ের কারণে তোমার নাম জাহান্নামের খাতায় উঠে গেছে। এই জন্য তুমি যতই কান্নাকাটি করো, যতই কিছু করো না কেন, তোমার নাম জাহান্নামের খাতায় থেকে কাটার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, রে স্বামী, যেহেতু আল্লাহ তোমাকে গায়েবী ভাবে খবর দিয়ে দিয়েছে, সুতরাং আর কান্নাকাটি করে কোনো লাভ নাই, আর কান্নাকাটি করে কোনো লাভ নাই রে স্বামী। তুমি কান্নাকাটি ছেড়ে দাও। স্বামী ডাক দিয়ে বলতেছে, স্ত্রী, আমি এখান থেকে যাব কোথায়? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ তাআলার এই দরবার ছাড়া, এই দরজা ছাড়া আমার তো আর কোনো জায়গা নাই রে স্ত্রী। যত সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ না করবে, যত সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা না করবে, তত সময় আমি এখান থেকে যাইব না। এইভাবে আবার কান্নাকাটি শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা আবার কান্নাকাটি করতেছে। শেষ রজনীতে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে, রে মালিক, তাকায় দেখো পৃথিবীর সবাই ঘুমায় আছে। এমন একটা সময় চলতেছে রে মালিক, সন্তান তার মায়ের কোলে আরামে ঘুমায়। সন্তান তার মায়ের কোলে কি শান্তিতে ঘুমাইতেছে। পশু পাখি যা আছে রে মালিক, সবাই যার যার বাসায় গিয়ে কি আরামের ঘুম ঘুমাই রে মালিক। কিন্তু আমি এত বড় অপরাধী, আমি আরামের বিছনা ছেড়ে দিয়ে তোমার কুদরতি পায়ে সেজদা দিয়ে আমি তোমার কাছে মাফ চাইতেছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর এক বান্দা ছিল, যেই বান্দা জীবনে এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই, তার জীবনে সে এমন কোনো অপরাধ করে নাই, এমন কোনো কাজ তার ভিতরে নাই। পৃথিবীতে যত অপরাধীমূলক কাজ আছে, সব অপরাধমূলক কাজ ওই আল্লাহর বান্দা দিয়ে সংগঠিত হয়েছে। আল্লাহর বান্দা হঠাৎ একদিন চিন্তায় পড়ে গেল, হায় রে, আমি জীবনে কত অপরাধ করেছি, জীবনে কত অন্যায় করেছি। আমার এই অপরাধগুলো, আমার এই অন্যায়গুলো আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষের সামনে প্রকাশ করে দিত, কেউ আমাকে ভয় করত না, কেউ আমাকে সম্মান করত না রে, কেউ আমাকে ইজ্জত দিত না, আমাকে আমার কাছ থেকে সবাই দূরে সরে যেত। আল্লাহর ওই বান্দা আরো ভাবতেছে, জীবনে এমন অনেক অন্যায় করেছি, যে অন্যায়, যে অপরাধের কারণে আমি যদি দুনিয়া থেকে বিদায় নিতে দেরি, আমার আপন লোকজনকে মানুষ গালি দিতে দেরি করবে না, আমার সন্তানদেরকে ডাক দিয়ে বলবে, এ হলো খারাপ মানুষের সন্তান। আমার স্ত্রীকে ডাক দিয়ে বলবে, এলো খারাপ মানুষের স্ত্রী। আমার মা বাবাকে ডাক দিয়ে বলবে, আমার এই লোকটার সন্তান হলো খারাপ সন্তান ছিল। এইগুলো ভাবতে ভাবতে যখন ফজরের আজানের সময় হয়ে গেল, স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী, তুমি আমাকে একটু অজুর পানি এনে দাও, আমি অজু করে মসজিদের দিকে একটু যাব। আল্লাহর ওই বান্দা অজু করে মসজিদের বারান্দায় যেয়ে বসে আছে। মসজিদের ইমাম সাহেব আল্লাহর ওই বান্দাকে দেখে ভয় পেয়ে গেল। ভয় পেয়ে সে ভাবতেছে, আল্লাহ রে, এই খারাপ লোকটা কেন মসজিদের বারান্দায় আসছে? নিশ্চয় কোনো খারাপ কাজ করার জন্য এসেছে। তার ভিতরে, ইমাম সাহেবের ভিতরে ভয়ে কম্পন সৃষ্টি হয়ে গেল। আল্লাহর ওই বান্দা ডাক দিয়ে বলতেছে, হুজুর, আপনি
ভয় করবেন না, ভয় করার কোনো কিছু নাই। আপনি ভয় পাবেন না, আমাকে একটু সুযোগ করে দেন, আমি তওবা করার জন্য এসেছি। আপনি যদি আমাকে একটু তওবা করার সুযোগ করে দিতেন তাহলে আমার জন্য বড় উপকার হইতো, আমার জন্য বড় লাভ হইতো। ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা যাও যাও, ওযু করে আসো, গোসল করে আসো। ওযু গোসল করে আসার পরে আমি তোমাকে তওবা পড়ায়া দিব। আল্লাহর ওই বান্দা চলে গেলেন গোসল করতে। গোসল করে ওযু করে এরপরে ইমাম সাহেবের কাছে এসে বলতেছে, হুজুর আমি চলে আসছি, আপনি আমাকে একটু তওবা পড়ায়া দেন। ইমাম সাহেব হুজুর তাকে তওবা পড়ায়া দিলেন। তওবা পড়ায়া দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা আমি তোমাকে তওবা পড়ায়া দিয়েছি, আজকের পর থেকে আর কোনো অন্যায় করতে পারবা না, আর কোনো অপরাধ করতে পারবা না, আর কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারবা না, আর মানুষের অন্যায়ের কাজের সাথে কোনো জিনিস জড়িত করতে পারবা না। কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তারপরেও তুমি তার সাথে খারাপ ব্যবহার করতে পারবা না। এরপরে তুমি যে অপরাধ করেছো এই অপরাধ থেকে মাপ পাওয়ার জন্য বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি নফল নামাজ পড়তে হবে, বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে। ইমাম সাহেব হুজুর তাকে সবক দিয়ে তাকে পাঠাইয়া দিলেন। সে চলে গেল। চলে যাওয়ার পরে আল্লাহর ওই বান্দা ইবাদত বندگی বাড়াইয়া দিলেন। ইবাদত বندگی করতেছে, প্রতিদিন বেশি বেশি নফল ইবাদত বندگی করে, প্রতিদিন রোজা রাখতেছে, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, রে মালিক জীবনে এমন কোনো অপরাধ নাই, এমন কোনো অন্যায় নাই আমি করি নাই, এমন কোনো অপরাধ নাই রে মালিক আমি করি নাই, আমার দ্বারা হয় নাই। পৃথিবীর যত অপরাধ আছে, যত অন্যায় আছে আমি করেছি, এমন অনেক মানুষের সাথে খারাপ ব্যবহার করেছি, যারা আবার পায়ে ধরে বারবার মাফ চেয়েছে তাদেরকে মাফ করে নাই। আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি রে মালিক, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই কথা বলার পরে বারবার প্রতিনিয়ত সেজদায় যায় কান্নাকাটি করতেছে। সেজদায় যায় কান্নাকাটি করে, নামাজে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের মাধ্যমে জানাইয়া দিলেন, এ বান্দা তুমি কান্নাকাটি করে লাভ হবে না, তুমি যেরকম কান্নাকাটি করতেছো তোমার কান্নাকাটি করে কোনো লাভ হবে না। কারণ তুমি যে অপরাধ করেছো, যে অন্যায় করেছো, যে অপরাধ করেছো, যে অন্যায় করেছো, এই অপরাধ এবং অন্যায়ের কারণে তোমার নাম জাহান্নামের খাতায় উঠে গেছে। এই জন্য তুমি যতই কান্নাকাটি করো, যতই কিছু করো না কেন, তোমার নাম জাহান্নামের খাতায় থেকে কাটার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, রে স্বামী যেহেতু আল্লাহ তোমাকে গায়েবী ভাবে খবর দিয়ে দিয়েছে, সুতরাং আর কান্নাকাটি করে কোনো লাভ নাই, আর কান্নাকাটি করে কোনো লাভ নাই রে স্বামী, তুমি কান্নাকাটি ছেড়ে দাও। স্বামী ডাক দিয়ে বলতেছে, স্ত্রী আমি এখান থেকে যাব কোথায়, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আল্লাহ তাআলার এই দরবার ছাড়া, এই দরজা ছাড়া আমার তো আর কোনো জায়গা নাই রে স্ত্রী। যত সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ না করবে, যত সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা না করবে, তত সময় আমি এখান থেকে যাইব না। এইভাবে আবার কান্নাকাটি শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা আবার কান্নাকাটি করতেছে। শেষ রজনীতে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে, রে মালিক তাকায়া দেখো পৃথিবীর সবাই ঘুমায় আছে, এমন একটা সময় চলতেছে রে মালিক
সন্তান তার মায়ের কোলে আরামে ঘুমায়, সন্তান তার মায়ের কোলে কি শান্তিতে ঘুমাইতেছে। পশু পাখি যা আছে রে মালিক, সবাই যার যার বাসায় গিয়ে কি আরামের ঘুম ঘুমাই রে মালিক। কিন্তু আমি এত বড় অপরাধী, আমি আরামের বিছনা ছেড়ে দিয়ে তোমার কুদরতি পায়ে সেজদা দিয়ে আমি তোমার কাছে মাফ চাইতেছি। তোমার কি একটু রহমতের সাগরে কি একটু দয়া হয় না রে মালিক? আমার প্রতি কি তোমার কোনো করুণা হয় না? তুমি তো তোমার নাম রেখেছো রহমান, তোমার নাম রেখেছো গফফার, তোমার নাম রেখেছো রহিম। তোমার রহমান এবং গফফার নামের খাতিরের মালিক আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আবার গায়বের মাধ্যমে জানায় দিলেন, এ আমার বান্দা আর কান্নাকাটি করা লাগবে না রে। তুমি আমার কাছে অনেক কান্নাকাটি করেছো, অনেক মাপ চেয়েছো, আর তোমার কান্নাকাটির কোনো দরকার নাই। তোমার কোনো কান্নাকাটির দরকার নাই রে বান্দা। আমি তোমার নাম জাহান্নামের খাতার থেকে কেটে জান্নাতে দিয়ে দিছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, রমজান মাস আসতেছে। এই রমজান মাসে আপনি যতই অপরাধ করেন না কেন, যতই অন্যায় করেন না কেন, আপনি যদি ইফতারির আগ মুহূর্তে ইফতারির সামনে নিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, রে মালিক, অপরাধ করেছি, অন্যায় করেছি, ইবাদত বন্দেগী করতে পারি নাই, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ গাদাগুলো মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করার জন্যই তো এই রমজান মাস দিয়েছে, অন্য কোনো কারণে না। জীবনে অনেক অপরাধ করছেন, ক্ষমা চাওয়ার সুযোগ পান নাই, অনেক অন্যায় করেছেন, মাপ চাইবেন সেই সুযোগও আপনি পান না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই সুযোগ করে দিয়েছেন। রমজান মাস আল্লাহ তাআলা মাফ করার জন্য একাধিক সময় নির্ধারণ করে দিয়েছেন, মাফ করার জন্য। ইফতারির আগ মুহূর্তে আল্লাহ তাআলা মাফ করার জন্য বসে আছে, সাহরির আগ মুহূর্তে আল্লাহ তাআলা মাফ করার জন্য বসে আছে। আল্লাহ তাআলা মাফ করার জন্য বারবার বারবার সুযোগ দিতেছে। কপাল বলে আমি আপনি সেই সুযোগটা কাজে লাগাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার জন্য রমজানের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বলতেছে, বান্দা আমি রমজান মাসে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমি আমার বান্দাদেরকে মাফ করে দিই, বান্দাদেরকে মাফ করে দিই। কিন্তু কপাল পোড়া আমি আপনি সেই মাফ নিতে পারতেছি না, নিতে পারি না। আল্লাহ তাআলা রমজানে এতগুলো সুযোগ দিয়েছেন, এতগুলো সুযোগ। রোজা রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে গুনাহ মাফ করে দিবেন। ইফতারি সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তারাবি পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। শেষ রজনীতে 2 রাকাত নামাজ পড়ে সাহরির আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। শেষ রমজানের শেষ মুহূর্তে শেষ 10 দিনে ইতিকাফ আল্লাহ তাআলা দিয়েছেন। বান্দা তোমাকে ইফতারি দিলাম, সাহারি দিলাম, রোজা দিলাম, তারাবি দিলাম তোমাকে মাফ করার জন্য। এমন কি শেষ 10 দিনে তোমাকে ইতিকাফ করার সুযোগ করে দিয়েছি। তুমি ইতিকাফে বসে আমার কাছে চাও, আমি তোমাকে মাফ করে দেব, মাফ করে দেব। আজকে ইতিকাফের সময় যখন আসে, মহল্লাবাসীরা যখন ইতিকাফ করার জন্য লোক খুঁজে, লোক খুঁজে পায় না, লোক খুঁজে পায় না। মুরব্বীরা ঘোরাফেরা করে, যদি বলি চাচা ইতিকাফে বসেন, আপনার তো কোনো কাজ নাই, কাম নাই, আপনি তো ঘুরে বেড়ান, চার দোকানে বসে আড্ডা দিতেছেন, আসেন ইতিকাফে বসেন। ইতিকাফ বসে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ চান। যুবক ভাইদেরকে বলি, ভাই আসেন, সময় আছে, বসেন, ইতিকাফে বসেন। তখন বলবে যে ভাই কাজের অভাব নেই, এই কাজ সেই কাজ, ধান লাগাইছি, এ করছি, তা করছি, কত কাজ দেখায়। অথচ ঠিক ওই মুহূর্তে সে চার দোকানে বসে আড্ডা দিতেছে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতেছে, গল্প গুজব নিয়ে ব্যস্ত। কিন্তু 10টা দিন যদি বলে ইতিকাফে বসেন, সেই সময় তার নাই, সেই সময় তার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 40টা বছর সময় দিল, তারপরেও আপনার সময় নাই। আল্লাহ তাআলার জন্য আপনি 10টা দিন সময় দিবেন, সেই সময় আপনার নাই।
সেই সময়টুকু আপনার নাই, তাহলে আমাদের মতো কপাল পোড়ার আছে কি বলে? এতগুলো সময় আল্লাহ দিয়েছে মাফ করার জন্য, একটা সময় আমি আপনি গ্রহণ করতে পারলাম না, একটা সময় গ্রহণ করতে পারলাম না, তাহলে আমার আপনার মতো অপরাধী, আমার আপনার মতো এত কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই, আর কেউ নাই। আল্লাহ তাআলা সুযোগ বারবার দেন নাই, সুযোগ দেন একবার, সুযোগ একবার দেন। রমজান মাস মানুষকে ইফতারি করাবেন, আল্লাহ ক্ষমা করে দেবে। মানুষকে সাহারি খাওয়াবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। আপনার আশেপাশে কত এতিম মানুষ, কত অসহায় গরিব মানুষ বসে আছে, তাদেরকে একবেলা ইফতার করান, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে, ক্ষমা করে দিবে। আল্লাহর এক গরিব বান্দা, সে রোজা রেখেছে, রোজা রাখার পরে ইফতারির আগ মুহূর্তে তার টেনশন বেড়ে গেল। গরিব মানুষ, নিজের রোজা রয়েছে, স্ত্রীর রোজা রয়েছে, সন্তানরা রোজা রয়েছে, সারাদিন রোজা রাখার পরে ইফতারির আগ মুহূর্তে আল্লাহর বান্দা টেনশনে পড়ে গেলেন, সাহারি তো একভাবে করেছি, এখন ইফতারি করব, ইফতারি করার জন্য যে সম্পদ দরকার, যে পয়সা দরকার, টাকা দরকার, তার কাছে তো কোনো টাকা নাই, কোনো সম্পদ নাই। আমরা স্বামী স্ত্রী দুইজন এক গ্লাস পানি পান করে ইফতারি করতে পারবো, কিন্তু আমার সন্তানগুলো, তাদের মুখে তো শুধু পানি দিলে তো তারা এই পানি খেয়ে ইফতারি করে তাদের মন ভরবে না, তাদেরকে আমি কি উত্তর দিব? টেনশনে পড়ে গেলেন, কার কাছে টাকা চাইবেন, কার কাছে ঋণ চাইবেন, খুঁজতে খুঁজতে তার মনে পড়ে গেল তার একটা ধনী বন্ধু আছে, মুসলমান বন্ধু আছে, তার কাছে টাকা চাইলে হয়তো কিছু টাকা দিবে, সেই টাকা দিয়ে সেই ইফতারি ক্রয় করে এনে সন্তানদের মুখে ইফতারি তুলে দিবে। অনেক আশা নিয়ে মুসলমান বন্ধুর কাছে গেলেন, যাই বলতেছে, বন্ধু, আমার পরিবারের সবাই রোজা আছে, আমরা সবাই রোজা আছি, ইফতারি করবো, ইফতারি করার মতো কোনো কিছু আমার ঘরে নাই, যদি তুমি আমাকে কিছু টাকা ঋণ দিতে, আমি ইফতারি কিনে আমার সন্তানগুলোর মুখে ইফতারিটা আমি তুলে দিতাম, এবং যেই পরিমাণ টাকা তুমি আমাকে দিবে কিছুদিন পরে আমি তোমার ঋণটা পরিশোধ করে দেব। বন্ধু ডাক দিয়ে বলতেছে, তোমার ঘরে টাকা নাই, তাহলে তুমি কেন রোজা রাখতে গিয়েছো? নিজেই খাবার পাও না, আবার সন্তানদেরকে রোজা রাখাইছো, এত ফুটানি আসে কোথায় থেকে? এইভাবে বলে আরো বেশি কথা বলে রাগারাগি করে তারে ঘর থেকে বের করে দিয়েছে। ঘর থেকে বের করে দিতে দেরি, আল্লাহর বান্দার চোখ দিয়ে পানি বের হইতে দেরি হলো না। আল্লাহর বান্দার চোখ দিয়ে পানি পড়তেছে, রাস্তা দিয়ে হেঁটে যায়, চোখ দিয়ে পানি পড়ে। হঠাৎ করে এক বিধর্মী ভাইয়ের সাথে দেখা, এক ইহুদির সাথে দেখা। ইহুদি ডাক দিয়ে বলতেছে, মুসলমান ভাই, তুমি কেন কান্না করো? কি হয়েছে তোমার? তুমি কান্না করো কেন? মুসলমান ভাই ডাক দিয়ে বলতেছে, ভাই, আপনাকে বলে কি লাভ হবে, কারণ আপনি তো মুসলমান না, আপনি তো হিন্দু, আপনি তো বিধর্মী, আপনার কাছে বলে কোনো লাভ নাই, আপনার কাছে কেন বলতে যাব? ইহুদি ভাই ডাক দিয়ে বলতেছে, মুসলমান ভাই, যদি তুমি আমার কাছে একটু বলতে, আমি যদি আমার সমর্থন হয়, আমার সমর্থন থাকলে আমি তোমাকে হেল্প করব, তোমাকে সাহায্য করব। মুসলমান ভাই ডাক দিয়ে বলতেছে, ও ইহুদি ভাই, আমার সপরিবারের সবাই মুসলমান, রোজা রয়েছি, আমরা সাহারি খেয়েছি, এখন ইফতারির সময় হয়ে যাচ্ছে, আমার ঘরে কোনো টাকা নাই, কোনো ইফতারি নাই, কোনো সম্পদ নাই, আমি আমার স্ত্রী আমরা এক গ্লাস পানি পান করে আমরা কি করতে পারবো? ইফতারি করতে পারবো, কিন্তু আমার ঘরে ছোট ছোট বাচ্চারা রোজা রয়েছে, তাদের মুখে আমি কি ইফতারি তুলে দেব? তাদের মুখে ইফতারি তুলে দেওয়ার মতো এমন কোনো কিছু নাই রে ভাই। এই টেনশনে
আমি আমার এক মুসলমান ভাইয়ের কাছে গিয়েছিলাম কিছু টাকা ঋণ করার জন্য। আমার ভাই তো টাকা দিলই না, বরং আমার সাথে রাগারাগি করলো এবং আমাকে বেশি কথা শোনায় তার বাড়ির থেকে বের করে দিল। তখন ওই বিধর্মী ভাই ডাক দিয়ে বলতেছে, মুসলমান ভাই, কিছু যদি মনে না করেন তাহলে আমি আপনাকে কিছু টাকা দিতে চাই। আপনার যদি মন চায় আপনি টাকাটা আমাকে ফেরত দিবেন, আর যদি মন না চায় তাহলে ফেরত দেওয়ার কোনো দরকার নাই। এই কথা বলে ওই বিধর্মী ভাই মুসলমান ভাইকে সহযোগিতা করে চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহর বান্দা বাজারে গিয়ে ইফতারি করাই করে তারপরে বাড়িতে আসছে। ইফতারির আগ মুহূর্তে ইফতারির আয়োজন করে পরিবারকে নিয়ে সামনে ইফতারি, পরিবার সবাইকে নিয়ে বলতেছে, আজকে যেই লোকটা আমাকে টাকা ঋণ দিয়েছে সে তো এমন একটা লোক, তার জন্য তো ভালো করে দোয়া করার কোনো সুযোগ নাই, কারণ সে হলো বিধর্মী। তবে ওই লোকটা আমার যেই উপকার করেছে এই উপকারের জন্য তো আমি বেঈমানি করতে পারি না। আমরা সবাই হাত তুলি, ওই আল্লাহর বান্দার পরিবারের সবাই হাত তুললো। হাত তুলে মালিকরে ডাক দিয়ে বলতেছে, রে মালিক, আজকে যেই লোকটা আমার ইফতারির ব্যবস্থা করে দিয়েছে তার জন্য এমন কোন দোয়া পাইতেছি না, তার জন্য দোয়াটা করব। তবে আপনার কাছে একটা চাওয়া, আপনি আপনার এই বান্দার অন্তরে হেদায়েত শান্তি মতো ঘুমাচ্ছে, তার মনে অনেক আনন্দ লেগে গেছে। অপরদিকে আল্লাহর ওই বান্দা ঘুমিয়ে গেছে, ঘুমের ঘরে স্বপ্ন থেকে কিয়ামত কায়েম হয়ে গেছে, হাশরের ময়দান কায়েম হয়ে গেছে, সবাই দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মানুষজন ছুটাছুটি শুরু করে দিয়েছে, আল্লাহর ওই বান্দাও ছুটাছুটি শুরু করে দিয়েছে। মুসলমান ভাই স্বপ্ন দেখতেছে, চারিদিকে তুফান শুরু হয়ে গেছে, কিয়ামতের আলামত চলতেছে। আল্লাহর এই বান্দাও দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, কোথায় কোনো জায়গা পাইতেছে না। কোথায় কোনো জায়গা না পেয়ে আল্লাহর এই বান্দা একটা জায়গা খুঁজতেছিল, যেই জায়গায় যে সে আশ্রয় নেবে। খুঁজতে খুঁজতে দেখে ওই হাশরের ময়দানের এক কর্নারে সুন্দর একটা বাড়ি রয়েছে। এত সুন্দর করে সুসজ্জিত করা একটা বাড়ি। ওই বাড়ির কাছে গেছে, যায় দেখেছে বাড়ির দরজায় তালা মারা। দরজার সামনে যে ফেরেশতা, দারোয়ান ফেরেশতা আছে, তাকে জিজ্ঞাসা করা হলো, এই দরজাটা একটু খুলে দাও, আমি দরজার এই ঘরের ভিতরে আশ্রয় নিব। দারোয়ান ডাক দিয়ে বলতেছে, এই দরজা তো এই তোমাকে ঢোকার জন্য না, এই ঘরটা তোমার জন্য না। তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, এই ঘরটা কার জন্য? তখন ওই ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, এই ঘরটা হলো ওই ব্যক্তির জন্য যে গরিব মানুষকে সহযোগিতা করে, তার জন্যই এই ঘরটা। এই কথা যখন শুনলেন, শুনতে দেরি আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে দৌড়ে চলে আসলো ওই গরিব বন্ধুর কাছে, যেই বন্ধু সারাদিন রোজা ছিল। রোজা থাকার পরে ইফতারির জন্য তার কাছে কিছু টাকা চাইতে গিয়েছিল, কিছু ঋণ চাইতে গিয়েছিল। ওই ব্যক্তি তো সেই টাকা দেয় নাই। ওই বন্ধুর কাছে যায় বলতেছে, রে বন্ধু, তুমি তো আমার কাছে টাকা চেয়েছিলে, আমি তো তোমাকে টাকা দিতে পারি নাই, নাও তোমার কত টাকা লাগবে সব টাকা তুমি নাও। বন্ধু ডাকতে বলতেছে, আমার এখন কোনো টাকার দরকার নাই, আমাকে যেই ব্যক্তি সাহায্য করেছিল তুমি ওই ব্যক্তির কাছে চলে যাও, দেখো ওই ব্যক্তি তোমাকে সহযোগিতা করে কিনা। এবার এই মুসলমান বান্দা চলে গেল ইহুদির কাছে যায় হাতে পায়ে ধরে বলতেছে, এ ভাই, আমি তো অনেক বড় অপরাধ করেছি, অনেক বড় অন্যায় করেছি। তুমি যেই টাকাগুলো আমার মুসলমান ভাইকে দিয়েছিলে তার থেকে বেশি টাকা আমি তোমাকে দিতেছি, নাও তুমি এই টাকাগুলো নিয়ে আমাকে ওই জান্নাতটা, ওই ঘরটা দিয়ে দাও। এবার ওই ইহুদি ভাই
ডাক দিয়ে বলতেছে, তুমি এখন যেভাবে আকুতি বিরতি করতেছো, এটা যদি কালকে করতে তাহলে ওই ঘরটা তোমার হইতো। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, মুসলমান ভাই ডাক দিয়ে বলতেছে, আরে ওই ঘরটা যে আমি দেখেছি এই ব্যক্তি জানলো কিভাবে? কারণ সে তো একজন বেদিন, সে তো মুসলমানই না, সেই ঘরের খবর জানলো কিভাবে? আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলে, বেদিন ভাই তুমি এই ঘরের খবর জানলে কিভাবে? তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, মুসলমান ভাই আমাকে আর বেদিন বলবা না, আমি রাত্রে ইশার পরে ঘুমাইছি, এই ঘুমের ঘরের ভিতর আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতর আমার সাথে দেখা করছে। বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছে, এ ভাই তুমি আমার উম্মতকে, গরিব উম্মতকে সহযোগিতা করেছো, ইফতারি করাইছো। ইফতারি করানোর পরে আমার আল্লাহ তোমার এই ইফতারি করানোটা এমন ভাবে খুশি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমাকে পাঠাইছে তোমাকে মুসলমান বানানোর জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্বপ্নের ভিতর আমাকে মুসলমান বানায় তারপরে আমাকে এই ঘরের ঘোষণা দিয়ে, সুসংবাদ দিয়ে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা শুনতে দেরি মুসলমান ভাই আফসোস করতেছে, হায় হায় আমি কি করলাম। এই জন্য আপনি অনেক টাকা পয়সার মালিক হইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক সম্পদের মালিক বানাইতে পারে, কিন্তু আপনার সম্পদের মাধ্যমে যদি কোনো গরিব মানুষ উপকার না পায় তাহলে আপনার ওই সম্পদের কোনো মূল্য নাই।